বক্সার বনগ্রামে এবার বাংলার বাড়ি। বক্সার জয়ন্তীর বনগ্রামে 68টি পাকা বাড়ি তৈরি হবে। প্রকল্পের প্রথম কিস্তির টাকায় কাজও শুরু হয়ে গেছে। কথা বলবো রাজকুমারের সঙ্গে। রাজকুমার, কতটা খুশি এখানকার মানুষ? দেখো মিনি, খুশি বলতে একেবারে যার পাল্লায় খুশি। তার কারণ হচ্ছে বক্সার এই যে জয়ন্তী বনগ্রাম, তা রাজ্য এবং রাজ্যের বাইরের পর্যটকদের কাছে অত্যন্ত পরিচিত একটি গ্রাম। এই গ্রামে কিন্তু বাংলার বাড়ি নিয়ে নানান জটিলতা ছিল। তার কারণ হচ্ছে এই গ্রামটি একেবারে বনের ভেতরে এবং এই গ্রামকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়ারও একটা পরিকল্পনা ছিল এবং আছে। এই সমস্ত নানান জটিলতার কারণে কিন্তু এই গ্রামে বাংলার বাড়ির যে প্রকল্প সেটা রূপায়িত হতে পারছিল না, কিন্তু অবশেষে তা হতে পেরেছে এবং প্রথম কিস্তির টাকা পেয়ে গেছে। শুধু তাই নয়, প্রথম কিস্তির টাকাতে বাড়ির কাজও অর্ধেক সম্পন্ন হয়ে গেছে। এখন দ্বিতীয় কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন এই জয়ন্তী বনগ্রামের মানুষেরা। মিমি, ধন্যবাদ রাজকুমার। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের একটা ছোট্ট গ্রাম, ওই গ্রামের মধ্যে 68টা বাড়ি দিয়েছে। সবাই মিলে খুশি আছে যে মুখ্যমন্ত্রীকে জয়ন্তী তরফ থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। উনি খুব ভালো করতেছে, ভালোই ব্যবস্থা করছে, লোকের জন্য খুব সহায়তা করছে। উনির উপরে পুরো ধন্যবাদ আছে আমাদের। ফরেস্ট ভিলেজার্সদের যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা সলভ হয়ে গেছে। এবার হাফ কিস্তি টাকা পেয়ে গেছে, বাকি টাকাও পেয়ে যাবেন ওনারা। স্বাভাবিকভাবেই তারা খুশি হবেন। তাদের যে হার্ডেলসটা ছিল সেটা তো ক্লিয়ার হয়ে গেছে, স্বাভাবিকভাবেই তারা খুশি। বেতন বৃদ্ধি না করায় কাজ বন্ধ। 12ই মে থেকে জলপাইগুড়ির সাফাই বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন জলপাইগুড়ি পুরসভার সাফাই বিভাগের কর্মীরা। জেলা শাসক, পুলিশ, পুরসভার ভূমিকায় ক্ষোভ। কথা বলবো শান্তনু আমাদের প্রতিনিধির সঙ্গে। শান্তনু, কেন এই হুঁশিয়ারি সাফাই কর্মীদের, কি অভিযোগ? তাদের একটাই বক্তব্য যে এর আগে 9 বার তারা কিন্তু পুরো কর্তৃপক্ষের সাথে বৈঠক করেছিল, দ্বিপাক্ষিক বৈঠক করেছিল। তারা কিন্তু এর আগে গত 17 তারিখে কিন্তু জেলা শাসককে বলেছিল তারা একটা ত্রিপাক্ষিক বৈঠক চাচ্ছেন এবং গত 9 বারের বৈঠকে কিন্তু কোনো সমাধান সূত্র মেলেনি। তাদের বেতন বৃদ্ধি, ইপিএফ চালু থেকে শুরু করে যে 6টি দাবি ছিল কোনোটাই পূরণ করেনি পুরো কর্তৃপক্ষ। প্রতিবারই তারা আশ্বাস দিয়েছেন এবার বাড়বে বা আগামী মাস থেকে বাড়বে, কিন্তু দেখা যাচ্ছে যে প্রতিবারই তাদের এই মৌখিক আশ্বাস কোনোভাবেই কার্যকর করছে না পুরো কর্তৃপক্ষ। সেই কারণে তারা জেলা শাসককে বলেছিলেন ত্রিপাক্ষিক বৈঠকে বসার কথা, কিন্তু জেলা প্রশাসনের তরফে কোনো সদুত্তর না পেয়ে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে এই মাসের 12 তারিখ থেকে তারা কিন্তু লাগাতার কাজ কর্মবিরতিতে যাবেন। এই সাফাই কর্মীরা কিন্তু উপরে কিন্তু নির্ভর করছে জলপাইগুড়ি শহরের সমস্ত 25টি ওয়ার্ডের কিন্তু সাফ সাফাই ব্যবস্থা। শুধুমাত্র ড্রেন বা রাস্তা ঝাড় দেওয়া বা পরিষ্কার রাখা শুধু নয়, ডেঙ্গু অভিযান যেটা এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই অভিযানেও কিন্তু সামিল এই প্রায় 400 জন কর্মী। দেখা যাচ্ছে যে তাদের এই বক্তব্যের পরে কিন্তু পুরো কর্তৃপক্ষ কিন্তু অস্বস্তিতে পড়েছে, কারণ কাজ বন্ধ হয়ে গেলে একদমই চরম সমস্যায় পড়বেন মানুষ। অনেক ধন্যবাদ তোমায় শান্তনু। দ্বিপাক্ষিক বৈঠক করেছি পৌরসভার সাথে, কোনো সদুত্তর পাইনি। প্রত্যেকবার শুধু নতুন প্রতিশ্রুতি দিচ্ছেন, কোনো কাজ হচ্ছে না। তার ফলে আমরা বাধ্য হয়ে আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে এসেছিলাম। 2 বার চিঠি দিয়েছি, 17 তারিখে দিয়েছি, 28 তারিখে দিয়েছি। তারপরেও আমাদের কোনো সঠিক পদক্ষেপ হচ্ছে না। যতদিন আমাদের ত্রিপাক্ষিক বৈঠক বা আমাদের দাবি পূরণ হচ্ছে না, 12 মে থেকে আমরা কর্মবিরতি পালন করব। শহরে কোনো পরিষ্কার পরিচ্ছন্নের কোনো কাজ হবে না, কোনো জঞ্জাল তোলা হবে না, কোনো সাফাইয়ের কাজ হবে না। ইতিমধ্যে তার মায়নার মানে সমস্ত ডকুমেন্টেশন তৈরি হয়ে গেছে। 12 তারিখের আগেই তারা বর্ধিত হারে মায়না পেয়ে যাবে এবং ওরা লিভ রেজিস্টারের কথা বলেছিল, লিভ রেজিস্টার করা হয়েছে। নো ওয়ার্ক নো পে হয়, তাদের কখনো লিভ হয় না, তবুও পৌরসভা তাদের স্পেশাল লিভ দিয়েছে। 2,29,000 মানুষের শহর জলপাইগুড়ি, সেই শহরের 2,29,000 মানুষের ক্ষতি সাফাই কর্মীরা করবে না বলেই আমি বিশ্বাস করি, কারণ তাদের বর্ধিত হারে মায়না ঢুকছে। এবার পিছন থেকে কেউ যদি কোনো ইন্ধন দেয়, সেটা অবশ্যই আমরা দেখবো যে কেন দিচ্ছেন, তারা কিভাবে দিচ্ছেন। উত্তর 24 পরগনার পানিহাটির বুকে আবর্জনার স্তূপ, এই সমস্যা দীর্ঘদিনের। এই সমস্যার খবর একাধিকবার দেখিয়েছে নিউজ 18 বাংলা। আর সেই খবরের জেরেই এবার আবর্জনার স্তূপ সরাতে উদ্যোগী হলো পুরসভা। তাদের দাবি, আবর্জনা থেকে তৈরি করা হবে জৈব সার, আর এই প্রকল্পের জন্য চিহ্নিত করা হয়েছে জমি। 35টা ওয়ার্ড নিয়ে উত্তর 24 পরগনার পানিহাটি পুরো এলাকা। প্রতিটি ওয়ার্ডেই কমন সমস্যা, রাস্তার পাশে আবর্জনা স্তূপ, রাস্তায় হাঁটতে হলে নাকে রুমাল মাস্ট। এই ভোগান্তির ছবি একাধিকবার দেখিয়েছে নিউজ 18 বাংলা। সেই খবরের জেরে এবার পদক্ষেপ। পানিহাটির বুক থেকে আবর্জনা স্তূপ সরাতে তৎপর হয়েছে পুরসভা। পানিহাটি পুরসভার দাবি, এলাকার আবর্জনা দিয়ে তৈরি করা হবে জৈব সার। এই সার তৈরি করার জন্য ঘোলা কল্যাণী এক্সপ্রেসওয়ের পাশে প্রায় 18 বিঘা জমি চিহ্নিত করা হয়েছে। এখানেই তৈরি করা হবে আবর্জনা থেকে জৈব সার তৈরির কারখানা।
এই জঞ্জাল সমস্যা পানিহাটি প্রায় 5.5 লক্ষ মানুষ, 1,07,000 হোল্ডিং পানিহাটিতে, এত গার্বেজ ফেলার মতো জায়গা পানিহাটিতে নেই। আমরা যেটা কল্যাণী রোডের ধারে যে জমিটা আছে, এই জমিটা আমরা 4.325 একর জমি, এই জমিটা আমরা হ্যান্ডওভার করব পঞ্চায়েতকে। আর পঞ্চায়েতের হাতে যে জমিটা আছে 17 থেকে 18 বিঘা জমি, সেই জমিটা ওরা পানিহাটি পৌরসভাকে দিচ্ছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট করবার জন্য। এখানে বর্জ্য ঢুকবে এবং প্রোডাক্ট বেরোবে, ফ্যাক্টরি তৈরি করা হবে। সেই ফ্যাক্টরি তৈরি করার জায়গাটা আমরা সবাই মিলে আজকে একযোগে দেখে গেলাম, সকলেই রয়েছেন এখানে, সঙ্গে চেয়ারম্যান সাহেব নিয়ে আছেন। তো আমরা খুব দ্রুত কাজটা শুরু করতে চাইছি, যাতে করে প্ল্যানটা আমরা 6 to 7 থেকে 8 মাসের মধ্যে তৈরি করে ফেলতে পারি। পানিহাটির কনজারভেন্সির একটা স্থায়ী সমাধান হয়। সোদপুরের রামচন্দ্রপুরে রয়েছে পানিহাটি পুরসভার ভাগাড়, কিন্তু ভাগাড়ের চারপাশে জনবসতিপূর্ণ এলাকা। বছরখানেক আগে দূষণের অভিযোগ তোলেন স্থানীয়রা। বাসিন্দারা একাংশ মিলে গড়ে তোলে ভাগাড় উচ্ছেদ কমিটি। তাদের প্রতিবাদের জেরেই প্রায় 1 বছর আগে ভাগাড় বন্ধ হয়ে যায়। তারপর থেকে সোদপুরের অমরাবতীর মাঠে আবর্জনা ফেলছিল পানিহাটি পুরসভা। কিন্তু ভাগাড় এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ায় তো আর আবর্জনা ভোগান্তি মেটে না, পানিহাটিতেও মেটেনি। সেই ভোগান্তির খবরই একাধিকবার দেখিয়েছে নিউজ 18 বাংলা। খবরের জেরে এবার পদক্ষেপ। পানিহাটি পুরসভার দাবি, এবার আবর্জনা থেকে জৈব সার তৈরির কারখানা করা হবে। ভাগাড় একটা ট্রেঞ্চিং গ্রাউন্ড হওয়া, একটা প্ল্যান্ট তৈরি হওয়া, এবং সেই প্ল্যান্ট তো মিনিমাম 25 ইয়ার্সের থাকবে। দেখা যাক, এটা আমরা দেখে পসিবিলিটি দেখে আলোচনা করে পঞ্চায়েত, কেএমডিএ, পৌরসভা আলোচনা করে এটাকে একটা ফাইনাল দেওয়া। রাস্তাঘাটে চলাফেরা একটা সুবিধা হলে অ্যাক্সিডেন্টের হাত থেকে মানুষ বাঁচবে। প্রথমত হচ্ছে মানুষের দুর্গন্ধ নাকে লাগছে, এই বিষয়টাতে আমি ভীষণ খুশি। এটা আরো আগে করা উচিত ছিল, যাই হোক যে কোনো কারণে হয়নি, এখন তো হলো, বেশ ভালো লাগা একটা আছে। উত্তর 24 পরগনা থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা। কারেন্ট ছিল না 25 বছর, অবশেষে ঘুচল সেই আঁধার। মহেশতলা পুরসভার 29 নম্বর ওয়ার্ডে 8টি বাড়িতে জ্বলল খুশির আলো। আলো জ্বলেনি দীর্ঘ 25 বছর, ঘোরেনি ফ্যান। এবার ছবিটা বদলালো, বিদ্যুৎ এলো মহেশতলার 8টি বাড়িতে। আমাদের ছেলেমেয়েরা অনেক কষ্টে অন্ধকারে এত বছর পড়াশোনা করছিল, এখন আসতে আমরা খুব খুশি। মহেশতলা পুরসভার 29 নম্বর ওয়ার্ডের মিমনপুর মিদ্যেপাড়া। এই এলাকার বেশিরভাগ বাসিন্দারই পেট চলে দিন মজুরি করে। প্রতি মাসে কারেন্টের বিল দেওয়া প্রায় বিলাসিতার মতো। কারেন্ট না থাকায় ঘনিয়েছিল অন্ধকার, জ্বলতো না লাইট, ঘুরতো না পাখা, তীব্র গরমে দুর্বিষহ অবস্থা। এভাবেই প্রায় 25 বছর কেটেছে। শেষমেশ 29 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাবুল সর্দার এবং 34 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গোপাল সাহা বিষয়টি জেনে উদ্যোগী হন। অন্ধকারে পড়ালেখা করতে পারতো না, এখন আলো এসছে, এখন সব ভালোভাবে করবে পড়ালেখা। এখন যে কারেন্টটা আসলো আমরা অনেক খুশি আছি। শুধু মিদ্যেপাড়ার 8টি ঘরেই নয়, ওই এলাকার আরো বেশ কয়েকটি বাড়িতে দ্রুত বিদ্যুৎ পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন কাউন্সিলর। প্রায় 150 অ্যাপ্লিকেশন জমা পড়ে, তার মধ্যে আমরা 100 অ্যাপ্লিকেশনকে প্রায় সিলেক্ট করেছি। আমরা মে মাসের মধ্যে যে 100 বাড়ির অ্যাপ্লিকেশন আমাদের কাছে এসছে, অ্যাট এ টাইম একদিনে আমরা সেই লাইনগুলোকে পৌঁছে দেবো। আধার ঘুচেছে, মিদ্যেপাড়া ভাসছে হাসি খুশি আলোয়। মহেশতলা থেকে সমীর মণ্ডল, নিউজ 18 বাংলা।